হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। এই বছর অর্থাৎ 2025 সালে রামনবমী কবে পড়েছে? 6 না 7ই এপ্রিল? জেনে নিন সঠিক দিন, ক্ষণ, তিথি ও পুজোর শুভ সময় সম্পর্কে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চৈত্র নবরাত্রির শেষ দিনই রামনবমী উৎসব পালিত হয়। এই বছর এই উৎসবটি কবে পালিত হবে এবং এই দিনে কি কি করা হয় তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। রামনবমী হিন্দুদের একটি প্রধান উৎসব, যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। এই দিনই ভগবান রামের পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল, তাই দিনটি ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয়। রামনবমী পুজোর জন্য মধ্যাহ্ন সবচেয়ে শুভ সময়। রামনবমী 2025 সালের 6ই এপ্রিল রবিবার পালিত হবে। রামনবমী পুজোর মুহূর্ত শুরু হবে 2025 সালের 6ই এপ্রিল সকাল 11টা 8 মিনিট থেকে দুপুর 1টা 39 পর্যন্ত। নবমী তিথি শুরু হবে 2025 সালের 5ই এপ্রিল সন্ধ্যা 7টা 26 নবমী তিথি শেষ হবে 2025 সালের 6ই এপ্রিল সন্ধ্যা 7টা 22 রামনবমী কিভাবে এবং কেন পালিত হয়? রামনবমী উৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই দিনই ভক্তরা যথাযথ রীতিনীতি মেনে ভগবান রামের পুজো করেন। এই শুভ উপলক্ষে অনেক জায়গায় শ্রীরাম কথা শোনার ঐতিহ্য রয়েছে। কিছু লোক রামনবমীর দিনেও উপবাস রাখেন। কথিত আছে যে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। ভগবান শ্রীরামের জন্মস্থান অযোধ্যায় এই উৎসবের এক ভিন্ন প্রাণবন্ধতা দেখা যায়। রামনবমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসেন এবং সরজু নদীতে পবিত্র স্নান করার পর তারা ভগবান রামের মন্দিরে যান। এইবার বলবো কিভাবে আপনারা রামনবমী পুজোর আচার পালন করবেন। ভোরে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। উপবাস করুন। পূজার স্থান পরিষ্কার করুন এবং একটি পবিত্র মঞ্চে ভগবান রামের মূর্তি বা ছবি স্থাপন করুন। দেবতাকে গঙ্গা জল, পঞ্চামৃত, ফুল এবং অন্যান্য পবিত্র জিনিসপত্র নিবেদন করুন। রামচরিতমানস বা ভগবান রামের সাথে সম্পর্কিত অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করুন। ভগবান রামের সম্মানে আরতি করুন। দরিদ্র ও অভাবীদের খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।